আজ আমি চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি রুই মাছ দিয়ে সিম আলু একটা তরকারি। নমস্কার বন্ধুরা, প্রিয়ম চ্যানেলের সবাইকে স্বাগতম। আর সকল বন্ধুকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর নতুন বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর দেখো এখানে আমি রেসিপিটি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, সিম আর নিয়ে নিয়েছি মাছ। আমি এখানে 3 পিস মাছ নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু মাছগুলো নিয়ে নিতে পারো। তারপর এখানে দেখো মাছগুলো নিয়ে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে একটু মেখে নেব। মেখে নিয়ে আমি ভেজে নেব ভালোভাবে মাছগুলোকে। এখানে দেখো মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য একদম হলুদ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এখানে দেখো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। আমি সাদা তেলে রান্না করবো, তোমরা চাইলে এখানে সরষের তেলটাও কিন্তু দিতে পারো। আর দেখো তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিবে এক এক করে সবগুলো মাছ। এখানে আমি দিয়ে দিব। দেখো আমি এখানে কিন্তু এক একটা করে কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ দিয়ে এখানে অপেক্ষা করব 1.5 মিনিটের মতো, ভালোভাবে যেন মাছগুলো হয়ে যায়। আর দেখো মাছগুলো আমার একটা পিঠ হয়ে গেছে, এখন আমি অপর পিঠ করে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি সবগুলো মাছ কিন্তু ভেজে নেব। আর দেখো আমি সবগুলো মাছে কিন্তু এপিট ওপিট করে দিচ্ছি ভালোভাবে যেন হয়ে যায়। তাই জন্য দেখো মাছগুলো দিয়ে দিয়েছি। আর কিন্তু ভালোভাবে এখন মাছগুলো কিন্তু আমার হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি মাছগুলোকে নামিয়ে নেব। আমি এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে হচ্ছে আমি এখন দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর পেঁয়াজগুলো এখন এতে দিয়ে দেব। এরকম ভালোভাবে কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখো যখন 50% পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এতে এখন আমি কিছু মশলা অ্যাড করবো। এতে আমি দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে আমি আবারও পেঁয়াজের সাথে মশলাটাকে কষিয়ে নেব, যেন মশলার মধ্যে যে কাঁচা ফ্লেভারটা থাকে ওটা যেন চলে যায়। আর মিডিয়াম আজকে কিন্তু আমি একদম ভালোভাবে কিন্তু মশলাগুলো ভেজে নিচ্ছি। দেখো ভালোভাবে কিন্তু পেঁয়াজ আর মশলা ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এতে আমি এখন দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ লবণ, দিয়ে দিব আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও কিন্তু আমি মিশিয়ে নেব ভালোভাবে। আবার একদম আমি সবগুলো উপকরণ কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে একদম ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর দেখো সুন্দর একটা কিন্তু কালার চলে আসে মশলাটা কষিয়ে নিতে নিতে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এতে আমি এখন দিয়ে দিব হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, শুকনো হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ। তোমরা ঝাল অনুযায়ী যেরকম যে ঝালটা পছন্দ করো ওরকম অনুযায়ী দিতে পারো। আর এখানে দেখো আমি মরিচের গুঁড়োটা দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব হচ্ছে আলু আর সিম। এটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দিয়ে ভালোভাবে এটাকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। খুবই সুন্দরভাবে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ধৈর্য ধরে কিন্তু এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নেব। সকল বন্ধুকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে কিন্তু আমার ভিডিওটা দেখা শুরু করবে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে কেমন হয়েছে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি খুবই ভালো লাগে। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে এরকম ভিডিও বানাতে সত্যি মনে খুবই উৎসাহ জাগে আরও এরকম নিত্য নতুন ভিডিও বানাতে। আর দেখো এভাবে কিন্তু ভালোভাবে কিন্তু আমি এরকম ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু আমার আলুটাও কিন্তু 50% আর সিম দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমরা যে কোনো রান্নাই বলো না কেন, যতটা তুমি কষাবে না রান্নার টেস্ট কিন্তু ওখান থেকে বেশিরভাগই আসে। আর দেখো ভালোভাবে কিন্তু এরকম করতে করতে আমি প্রায় এখানে 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে বলবে। আর ভালোভাবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের জন্য। ফিরে আসছি 3 মিনিট পর। দেখতে পাচ্ছ এরকম হয়েছে। আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি এতে এখন দিয়ে দেবো হচ্ছে
একটা টমেটো। আমি আগে এটা ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। আর এতে এখন আমি দিয়ে দিব একটা টমেটোটা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা দিয়েও কিন্তু আমি ভালোভাবে আবার এটাকে মিশিয়ে নেব। টমেটোটা দিয়ে দিচ্ছি ভালোভাবে, আর কিন্তু সবগুলো নাড়াচাড়া করে আমি আরেকটু এটাকে আরও 2 মিনিটের মতো এরকমভাবে কিন্তু কষিয়ে নেব। আর এটা কিন্তু বন্ধুরা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। রাতের ডিনার বলো বা দুপুরের লাঞ্চের দুটোতেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। সিম, আলু আর মাছের এরকম একটা ঝোল থাকলে তো কোনো কথাই হয় না, দুর্দান্ত খেতে হয়। আর দেখো এরকমভাবে কিন্তু আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। যদি আমার ভিডিওটা তোমাদের একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করবে বন্ধুরা। আর দেখো ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দরভাবে। সবগুলো উপকরণ কিন্তু একদম আমার পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। আমি এখানে কুসুম গরম জল দিচ্ছি, তোমরা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারো, তবে কুসুম গরম জলটা দিলে না একটু ভালো লাগে বেশি। আর দেখো জলটা দিয়ে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর দেখো ভালোভাবে কিন্তু এটা ফুটে উঠেছে। আর এতে আমি এখন দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখন এটা আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা যে মাছ, ওই মাছগুলো আমি এতে দিয়ে দেবো। সবগুলো মাছ আমি এতে দিয়ে দিয়েছি। সবগুলো মাছ দিয়ে ভালোভাবে কিন্তু আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব ভালোভাবে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু প্রায় আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর এতে এখন আমি ঢাকা দিয়ে রাখবো আবারও 2 মিনিটের মতো। ফিরে আসছি আমি 2 মিনিট পর। 2 মিনিট পর দেখা আমার রান্নাটা কিন্তু একদম পুরোপুরি হয়ে এসেছে। আর এখন আমি এটাকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে দিব হচ্ছে এখানে আমি ধনে পাতা দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে আবারও আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এখন আমি এটাকে হচ্ছে নামিয়ে নেব। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে। আর সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।